উপস্থিত ফেকামারা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, পাকুন্দে উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দে পৌর বিএনপির সম্মানিত সভাপতি এস.এম. মিনহাজউদ্দিন, পাকুন্দে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন সহ আমার সাথে যারা এখানে এসেছেন এবং এই উদ্যোক্তা যারা এখানে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখন শ্রোতা বেশি থাকলে বক্তব্য ভালো হয়। বারবারই আমরা চেষ্টা করতেছিলাম যে আসলে আমাদের বক্তা বেশি, যে কারণে অনেকেই ধৈর্য ত্রুটি ঘটছে। আমার সামনে না থাকলেও লাইভে শ্রোতা আছে অনেক। আমি লাইভে যারা আছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানটা শুরু হয়েছে গত বুধবার থেকে। মঙ্গলবারে রাত্রি 9টার দিকে আমার কাছে উদ্যোক্তাদের পক্ষ থেকে 3 জন গেলেন এবং তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে এই একটা মেলা এখানে, তখন ওনাদের প্যান্ডেল তৈরি হয়ে গেছে। যখন আমার কাছে গেছেন তখন প্যান্ডেল তৈরি হয়ে গেছে দাওয়াত করতে। আমি চিন্তা ভাবনা কিছু না করে আমি মত দিছি আমি যাব, এবং যাব তখন তারা আমাকে লাইভে নিয়ে আমার একটা বক্তব্য দিচ্ছে। এরপরে পরের দিন অনেক ফোন গেছে আমার কাছে যে জালাল ভাই আপনি এরকম একটা কাজ করলেন, ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার জন্য অনুমতি দিলেন। আমি বললাম যে অনুমতির বিষয়টা আমার জানা নাই, তবে আমি তাদের গেছে আমি সম্মতি জ্ঞাপন করছি, আমি এখানে যাব। তাই এখানে তো এরকম পিঠা মেলা হবে, মেয়েরা আসবে, ইত্যাদি ইত্যাদি বলছেন। ধর্মীয় অনুভূতির বিষয় আমি বিনা ব্যাখ্যায় আমি পরে রায়হানকে জিজ্ঞাসা করছি, রায়হান অনুমতির বিষয়টা কি? রায়হান বললো যে আমি তো অ্যাসিল্যান্ডের কাছে দরখাস্ত দিছি, অ্যাসিল্যান্ড বলছে ডিসি সাহেবের কাছে পাঠাইছে, ডিসি সাহেব অনুমতি দিছে। ডিসি সাহেব অনুমতি দিছে, মাঠ কর্তৃপক্ষ আছে, আমি কিন্তু দুইটার একটাও না। আমরা ছিলাম এই সমাজে 17 বছর, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, বলা যায় নিষিদ্ধ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা লাইমলাইটে আসছি, আমরা এখন স্বস্তিতে আছি এবং একটু ইজ্জত সম্মান পাই। আমরা ক্ষমতায় নাই, কেউ আমরা ক্ষমতায় নাই, তবে ইজ্জত সম্মান পাই। এই জন্য কিছু মানুষ মনে করে যে এটা বোধহয় ওনারাই করছে। যারা আমার এই বক্তব্যে বা এতে ধর্মীয় অনুভূতিতে যাদের লেগেছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এইভাবে আপনারা ভাববেন, এটা আমি বুঝতে পারি নাই। যারা কষ্ট পেয়েছেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমি এই মেলায় ঢুকে যেটা দেখলাম, এটাতে আমার কাছে খুব ইসলাম বিরোধী কিছু এখানে ছিল বা হয়েছে, এটা আমার কাছে মনে হয় নাই। কারণ এখানে বৃক্ষ স্টল, এখানে কোরআন শরীফের হাদিসের বইয়ের স্টল, ফুলের স্টল, মধুর স্টল, এখানে পিঠার স্টল, এখানে ল্যাপটপের আমার সাইফুল্লাহ আমার দেখাইতে চাইলো। আমি বললাম আমি নিজেই বুঝি না, আগে আমার শিখাও। এখানে যেগুলি দেখলাম আর কি, এগুলি আমাদের তরুণ উদ্যোক্তাদের। এখানে চায়ের স্টল, সব মিলাইয়া আমার কাছে খুব বেশি খারাপ মনে হয়েছে না। যদি আমি বলবো হ্যাঁ এই উদ্যোগটা চলবে, তবে এই ঈদগাহ মাঠে আর হবে না, এইটুকু আমি বলতেছি। আমরা বিকল্প জায়গার ব্যবস্থা করব। তবে এর আগেও এখানে বৃক্ষ মেলা হয়েছে এই মাঠে ঢোল বাজনা বাজাইয়া রাজনৈতিক দলের মিটিং হয়েছে। আমি এটাকে আমার হিসেবে দাঁড় করাতে চাই না, তবে ওই সময় ওনারা কোনো বিতর্কে জড়ান নাই বা ওই কোনো সমালোচনা করেন নাই। তারপরে আমি তাদের কাছে তাদের
ধর্মীয় অনুভূতির জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভয়েস অফ পাখন্দিয়া, এটার প্রায় 1 লক্ষ সদস্য। আমিও বোধহয় যুক্ত, রায়হান আমিও এটাতে যুক্ত আছি। আমি খুব একটা এই ফেসবুকে বা এই ইন্টারনেটে আমি এতটা এক্সপার্ট না। মাঝে মাঝে খুব অল্প সময়, সারাদিনে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট যুক্ত থাকতে পারি কিনা, মানে অনেক ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট বিষয় দেখার জন্য। তবে আমি ভয়েস অফ পাখন্দিয়াকে দেখার চেষ্টা করি। ভয়েস অফ পাখন্দিয়ার মাধ্যমে এই পাখন্দিয়ার ডোনার ক্লাব, ব্লাড ডোনার আছে। পঙ্গুদের মধ্যে তারা অনেক হুইল চেয়ার বিতরণ করছে, অনেকের গৃহহীনকে ঘর বানায় দিছে, অনেক অসুস্থ লোকজনকে চিকিৎসার জন্য অনেক বড় অ্যামাউন্টের টাকা, সবচেয়ে বড় অ্যামাউন্টটা কত ছিল রেহান? 8 লক্ষ টাকা পর্যন্ত একজনকে। এরকম কিন্তু একজনকে না, তারা অনেক লোককে এরকম আর্থিকভাবে সহযোগিতা করছে চিকিৎসার জন্য। আমরা কি তাদেরকে প্রতি শ্রদ্ধা জানাতে পারি না? তাদেরকে সমর্থন করতে পারি না? আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে স্যালুট ধরি, আমি স্যালুট জানাই তাদেরকে, তাদের এই উদ্যোগকে, তাদেরকে এই আবেগকে। কথা হচ্ছে কেমন পাখন্দিয়া দেখতেছে। আমি পাখন্দিয়া, আমরা সবাই পাখন্দিয়া, একটা পাখন্দিয়া পরিবার, একটা পৌরসভা, 9টা ইউনিয়ন, 74টা বা 85টা গ্রামের সমন্বয় এই পাখন্দিয়া। এই পাখন্দিয়া একটা পরিবার। পাখন্দিয়াকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার অনুমতি পাখন্দিয়া হবে বাংলাদেশের সেরা। আমি এরকম বাংলাদেশের সেরা দেখতে চাই পাখন্দিয়াকে। আমি চেষ্টা করি বিভিন্নভাবে পাখন্দিয়াকে হেল্প করার জন্য। যারা পাখন্দিয়ার উন্নয়নে অবদান রেখেছেন, ডেল্টা ফার্মা দিয়ে যেখানে কয়েকশো শ্রমিক কাজ করে খায়, আমাদের ডাক্তার নাজমুল ইসলাম কোল্ড স্টোর নির্মাণ করে দিয়েছেন, দুইটা পাবলিক কোল্ড স্টোর সহ আরো যারা শিল্প কারখানা নির্মাণ করেছেন পাখন্দিয়া, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের উজ্জ্বল একটা প্রশ্ন করেছে যে পাখন্দিয়ার বাইরে থেকে ডেল্টা ফার্মাতে চাকরি করে। হ্যাঁ, করে। তবে এরা হইল কেমিস্ট, ড্রাগিস্ট। ঔষধ বানানোটা এই প্রযুক্তির সাথে তারা জড়িত। তবে যারা ওয়ার্কার, এই ঔষধ বানানো, ঔষধের গুণগত মান পরীক্ষা করার মধ্যে পাখন্দিয়ার যারা যোগ্য, আমার জানা মতে তারাও এখানে আছে। আর যারা ওয়ার্কার, 100 ভাগের মধ্যে আমি 98 ভাগ পাখন্দিয়া আছে চলমান, এবং এইভাবেই থাকবে। পাখন্দিয়ার তারাই এখানে চাকরি করবে, এটা ঠিক আছে। তবে এটার মালিক হলো 500 ডাক্তার। অনেক ডাক্তারদের ব্যক্তিগত, যারা হোসেনপুরের একজন ডাক্তার আছে, এরকম কিশোরগঞ্জের আছে, এরকম অনেকেরই ব্যক্তিগত সুপারিশে আছে, যেটা 1% বা 2%-এর মধ্যে। আমাদেরকে এই পাখন্দিয়াকে উন্নতি করতে হলে আমাদেরকে অনেক শিল্প বাণিজ্য কারখানা তৈরি করতে হবে। এই জন্য যারা আছেন, আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, যোগ্য স্থানে অনেক মানুষ আছেন, কিন্তু তারা পাখন্দিয়ার জন্য কাজ করতে বা পাখন্দিয়াকে পরিচয় দিতে কেন জানি একটু অনীহা প্রকাশ করে। আমি জানি না, ভয়েস অফ পাখন্দিয়াকে আমি অনুরোধ করব যে তাদেরকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায়, তাহলে আমরা এগিয়ে যাব। কিছুদিন আগে পাখন্দিয়া সমিতির একটা পিকনিক ছিল, ওইখানে আমাকে দাওয়াত করছিল, আমি এখানে গিয়েছি। আমি সেইখানেও বলেছি ভয়েস অফ পাখন্দিয়া, আলোকিত পাখন্দিয়া, ঐতিহ্য পাখন্দিয়া, এই কতগুলি সংগঠন পাখন্দিয়াকে নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু চলমান। আমি ঐতিহ্য পাখন্দিয়ার সাথে জড়িত, আমাদের বিপ্লব, আমাদের মিনহাজ এখানে আছে যারা জড়িত। এইখান থেকে আমরা ঐতিহ্য পাখন্দিয়ার মাধ্যমে পাখন্দিয়ার বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য যেখানে যেভাবে পারা যায় আমরা চেষ্টা করতেছি, যেটা আলোকিত পাখন্দিয়া এবং ভয়েস অফ পাখন্দিয়া করে যাচ্ছে। আমার খুব কষ্ট একটা, যে রায়হান বলে ফেলছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে ভয়েস অফ পাখন্দিয়ার
সদস্যদের সাথে আমি সরাসরি যুক্ত হওয়ার জন্য রায়হান আমাকে দাওয়াত করলো দিন তারিখ দিয়া। আমি ওই দিনের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আমি সকাল থেকে অপেক্ষা যে রায়হান তোমাকে ফোন দিবে, সারাদিনে আমাকে একটা ফোন দিল না। আমি শুধু কাপড়গুলি রেডি করে রাখছি, পরবো আর বের হব, গাড়িও রেডি। আমি মনে মনে একটা কষ্ট পাইলাম, রায়হান আমার সাথে কাজটা করতে পারলো, আমার এইরকম দাওয়াত দিয়া আমার আর কোনো যোগাযোগ নাই, আমি যাবো কিনা যাবো এটা যোগাযোগ নাই। আমি পরে আরেকদিন রায়হান অনেক মামলার আসামি, মিথ্যা মামলা, এই মামলাগুলি বেশিরভাগ আমি দেখছি। তাকে এই মামলাগুলি থেকে আমি তাকে খালাস করছি। আরেকদিন যখন কোর্টে গেল, আমি জানি তো রায়হান কোর্টে যাবে হাজিরা দিতে। রায়হান, আমি তো তোমার জন্য সারাদিন অপেক্ষা করছিলাম। তখন সে এই কথাটা বলছে যে আমাকে দাওয়াত দেওয়ার কারণে তাকে অনেক হেনস্থা হতে হয়েছে। এই যে পতিত স্বৈরাচারের দোসররা, যারা এই দেশটাকে তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করত, যারা ধরাকে সরা জ্ঞান করত, তারা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠানের আমাকে দাওয়াত করার জন্য এই উদ্যোক্তাদেরকে হেনস্থা করেছে। এবং আরো কিছু কথা আপনারা শুনেছেন, বিভিন্ন হবে এই উদ্যোক্তাদেরকে হেনস্থা করা হয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এটা বলতে চাই যে আরেকটা অনুষ্ঠান করা হোক, এটাতে আমরা উপস্থিত থাকবো এবং সর্বোচ্চ সহযোগিতা করব। এখানে মন ভরে কথা বলবো। আজকে অনেক কথা বলতে পারতেছি না, কথা বলবো। আমি সেটা জানছি, সেদিনের পরের থেকে রায়হানের প্রতি আর আমার কোনো রাগ নেই। কারণ আমরা বাড়িতে থাকবো কিনা, আমরা ব্যবসা করব কিনা, আমরা চাকরিতে জয়েন করব কিনা, এই সব কিছুর মালিক ছিল এই পতিত স্বৈরাচার। অনেক কথা, অনেক অন্যায় মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হয়রানি করা হয়েছে। তো এইরকম অবস্থা থেকে একটা প্রোগ্রাম তারা করলে আমি সহযোগিতা করব, এটা চলবে। যে কথাটা বলতে চাই, আমি একটা আমার পাকুন্দে পৌরসভা মেয়র ছিলাম। এই মেয়র থাকাকালীন সময়ে আমি যখন মেয়র, তখন সরকার আওয়ামী লীগের, আমি বিএনপির সভাপতি। আমার সেই যে তালিকাটার মধ্যে আমার নাম্বারটা রেড মার্ক করা, যে মেয়রদের যে তালিকা থাকে প্রশাসনের কাছে সর্বোচ্চ পর্যায়ে, এখানে আমি দেখছি আমার নামটার মধ্যে রেড মার্ক করা। আমি এর মধ্যেও ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে দাওয়াত করিয়া, মাছ গিফট করিয়া, টাকা গিফট করিয়া এমন কিছু প্রজেক্ট নিয়ে আসছি, এরপরে আর কেউ পারে নাই। এরপরে আমি বাংলাদেশ বলবো না, কিশোরগঞ্জের কোন পৌরসভা এটা পারে নাই। আমি জায়গার অন্তর্ভুক্ত করেছি পৌরসভাকে, সদরকে মানুষের এই চাপ মুক্ত করার জন্য সৈয়দগাঁও চৌরাস্তা থেকে মরুরা রাস্তা, সুরুজ হাদির বাড়ি থেকে গামলা বাড়ি পর্যন্ত রাস্তা, গামলা মুন্সি বাড়ি পর্যন্ত। আমাদের এই যে এখানে একটা রাস্তা আছে বুড়ির জঙ্গল বলে, এটা অনেকে চিনেন কিনা জানি না। একটা মাত্র পরিচিত রাস্তা হলো থানার সামনে দিয়ে আমাদের আসতে হয়, ভালো হইলে আসতে হয়, দ্রুত হইলে আসতে হয়, যানজটে পড়ে গেলে এখানে থাকতে হতো। এই বুড়ির জঙ্গলের রাস্তাটা বন্ধ আমি পাকা করে দিয়েছিলাম, এটা আমাদের স্বামীনদের বাড়ির সামনে। আর একটা প্রজেক্ট আমার ছিল জায়গাতে, এই প্রজেক্টটা ছিল নামাবাজার মসজিদের এখান থেকে একটা ড্রেন আছে, খাল। এই খালটাকে যেটা ঈদগাহ, এই যে হাসপাতাল আর ঈদগার মাঝ দেখা যেটা গিয়া এইখানে গিয়া এইখানে আরেকটা যে ব্রিজ আছে, ব্রিজের মাথায় লাগছে। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ছিল, যে এটা নিচে দিয়ে থাকবে ড্রেন, খাল, আর উপর দিয়া যানবাহন চলাচল হবে। তাহলে সদরের মধ্যে যে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, সকালবেলা এরকম যানজট হয় থানার সামনে, যেটা খুবই অসহনীয়। ভদ্রলোকদের জন্য, ভদ্র মহিলাদের জন্য এই রাস্তা ব্যবহার করাটা খুব সমস্যা হয়ে পড়ে। আমার এই প্রজেক্টটা জায়গা এখান থেকে বিদায় নেওয়ার কারণে এই প্রজেক্টটা আমার ফেল করছে, আমি করে যেতে পারি নাই। জায়গাকে আনতে গিয়ে আমার অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে।
অনেক আদর যত্ন করে তাদেরকে রাখতাম। এই পাকুন্দিয়াতে তারা তখনকার সময় 15 কোটি টাকা বিনিয়োগ করছে, যেটা সরকার দিত বছরে 50 লাখ। আর আমি জায়গা থেকে আনছিলাম একেবারে 15 কোটি, যেটা আর এক্সট্রা আরেকটা টার্ম মেয়াদ বাড়ানোর কথা ছিল, তখন টাকা হইল 30 কোটি। তো এরকম টাকাগুলি তো আমাদের মধ্যে এই পৌরসভাতে কাজে লাগতো। এবং আরেকটা প্রজেক্ট ছিল গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো। এই প্রজেক্ট থেকে আমি 13টা রাস্তা মানে প্রজেক্ট আনছি, এবং এই 13টা রাস্তায় মুখস্থ বলতে পারি যে এই রাস্তায় আমি করছি, করে নিয়ে আসছি, এগুলি বাস্তবায়নও করছি। কিন্তু পরবর্তী সময়ে এইভাবে আর চেষ্টা করা হয় নাই, এভাবে এই কাজগুলি করা হয় না। আমরা চাই যে আমি বলছি যে আমরা ক্ষমতায় না, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আমরা ক্ষমতায় না। সামনে নির্বাচন হবে, নির্বাচন হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এইখানে যদি আমার অংশগ্রহণ থাকে, আমার দলের অংশগ্রহণ থাকে, তাহলে আমি বলতে চাই যে এই ভয়েস অফ পাকুন্দিয়ার জন্য এবং এই পাকুন্দিয়াকে উন্নত করার জন্য বিশেষ করে বেকার সমস্যার সমাধান করতে হবে। লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা বেকার, তারা চাকরি পাচ্ছে না। আমি যদি বলি তার একটা উদাহরণ, যে আমাকে অনেকে মনে করে যে আমি সুপারিশ লিখে দিলে এই ডেল্টা ফার্মাতে চাকরি দেয়, এটা একটা বিশ্বাস আছে অনেকের মনে, এটা প্রচারিত। অনেকের বলে যে জালাল ভাইয়ের কাছে যাওয়াটা সই দিলেই চাকরি দিব। এই একটা প্রতিষ্ঠানে তাদের নির্দিষ্ট কিছু লোক এখানে কর্মচারী কর্মীরা কাজ করে। কেউ যদি চলে যায় তাহলে এইটার বিকল্প আরেকটা লোক নেই। সাধারণত সারা বছর লোক নেওয়ার কোনো সুযোগ নেই। এইখানে যে পরিমাণ মানুষ আমার কাছে সুপারিশ নেয়, আমি কাউকে বোঝানোর চেষ্টা করি না। বোঝানোর চেষ্টা করলে আমার প্রতি অসন্তুষ্ট হয় যে এটা উনি দিলেই হয়, উনি দেয় না, আমি লিখে দিই, কিন্তু চাকরি হচ্ছে না, কারণ চাকরি তো নাই এখানে, খুব লিমিটেড। তো এটা দেখে বুঝি যে মানুষের কি পরিমাণ মানে চাহিদা চাকরির প্রতি, কর্মের প্রতি। এটা আমরা তাদেরকে কর্মসংস্থান দিতে পারতেছি না, যে কারণে আমরা উন্নতির দিকে যাচ্ছি না। যেহেতু জনগণের সরকার নাই, জনগণের সরকার হইলে এই অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। আমি স্বপ্ন দেখি পাকুন্দিয়ার যে 11 সিন্দুর নামে একটা বিশ্ববিদ্যালয় হবে, এটা আমি স্বপ্ন দেখি। জানি না আমার আমলে এটা বাস্তবায়িত হবে কিনা, তবে হবে 11 সিন্দুর নামে একটা বিশ্ববিদ্যালয় হবে, যেটা পাকুন্দিয়ার সীমানায় হবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের পাকুন্দিয়ার অনেক সম্পদ। আপনার কাউরান বাজারে যান, গিয়ে দেখেন পাকুন্দিয়ার সবজির জন্য এখানে তারা দাঁড়ায় থাকে। পাকুন্দিয়ার সবজির এখানে এত সুনাম। আরো অনেক কিছু বিষয়ে বাংলাদেশে আমাদের সুনাম আছে, কিন্তু এই যে সবজি উৎপন্ন করে আমার কৃষক ভাইরা, এটার ন্যায্য মূল্য কিন্তু তারা পায় না। যখন চাহিদা বেশি থাকে আমরা কিছু মূল্য পাই, কিন্তু যখন উৎপাদন বেশি থাকে তখন যে এখন ওই যে আলু, সিম, পেঁয়াজ এগুলির দাম মানুষ কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন, এখন ফেলা যায় কিনা জানি না, তখন তারাকান্দি বাজারের যে বট গাছের নিচে মানুষ শেষে ফেলায় হয়ে যেত। একটা সময় কিন্তু এটা হয়, এখনো এবারও আছে। অনেকেই কপি 5 টাকা পিস, কিন্তু একটা কপির পিছনে উৎপাদন করতে উৎপাদন খরচ অনেক বেশি লাগে। এইগুলিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, ব্যবস্থা আছে, বিজ্ঞান এই ব্যবস্থা করে দিছে। আমরা যদি এটা করতে পারি, আমাদের সেরকম উদ্যোক্তা পাই, নাহলে সরকারের থাকলে সরকারকে আমরা এটা করতে বাধ্য করতে পারবো। কিন্তু এই জন্য সরকারের যেতে হবে, গেলে আমরা এই সবজি সংরক্ষণের জন্য আমরা এই স্টোর করতে পারি, কোল্ড স্টোর করতে পারি। এরকম আরো কিছু বিষয় আছে যেটাতে পাকুন্দিয়া কিছু বিষয় আমরা অনেক হয়তো জানি। এসএসসি এবং দাখিল শ্রেণীর মাদ্রাসা এই প্রতিষ্ঠান আছে আমাদের 80টা, 39টা আর 41টা। কলেজ আছে 9টা। আপনার কলেজ লেভেলে মাদ্রাসা আছে
4টা 7টা 8টা কলেজ লেভেলের মাদ্রাসা। এর মধ্যে ডিগ্রি লেভেলে আছে আমাদের মিরদি, তারাকান্দি, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা। এটা হলো মাস্টার্স। বাংলাদেশে এত শিক্ষা প্রতিষ্ঠান আর কোথাও আছে বলে আমার জানা নেই। আমি যখন অনেকে বলি যে আমরা একটা ইউনিয়নে 11টা হাই স্কুল, 3টা কলেজ